মেঘাকে এবার এঙ্গেজমেন্টের আংটি পরানোর আগেই আয়ুষ্মান এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে দিল কুসুমকে। হ্যাপি ভার্সেটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ছদ্মবেশে দেবলীন আয়ুষের সামনে দাঁড়িয়ে সবার সামনে বলছে, মেঘার হাত দেখে বলছে মেয়েটিকে সাবধানে রাখবেন, ওনা খুব নরম মনের মেয়ে, ওর উপর খুব সহজে নজর লেগে যায়, আর নজর লাগলে ওকে সর্বনাশ করে দিবে। আয়ুষ্মান তখন বলে ঠিক আছে। তখন কথা বলে দেবলীনা যখন চলে যাবে, মেঘা বলে 1 মিনিট, আপনি তো আপনার পারিশ্রমিকটাই ভুলে যাচ্ছেন। দেবলীনা মুচকে এসে তার পারিশ্রমিকটা নিয়ে নেয়। দেবলীনা তখন আস্তে আস্তে মেঘাকে বলতে থাকে, আমি বলেছিলাম তো তোর এঙ্গেজমেন্ট আমি হতে দিব না, তাহলে আজ হতে দিলাম কেন? কারণ সন্ধ্যাবেলা তোর বোন ফিরে আসবে, আর তোর বোন কখনো কোনো কথা ভাঙে না। যেটা কুসুম দূর থেকে অনেকটাই ফলো করতে থাকে। কুসুম মনে মনে ভাবতে থাকে, একটু আগে তো উনি আমার হাতে আলতা পরিয়ে দিয়েছেন, ওনার ছোঁয়াটা আমার এত চেনা চেনা কেন লাগছে? আর এখন মনে হচ্ছে ওনার গলার আওয়াজটা আমি কোথাও শুনেছি, কোথাও দেখেছি ওনাকে। তারপর ওইখান থেকে দেবলীনা চলে যায়। কুসুম এসে আয়ুষ্মানকে বলে, ছোট সাহেব আপনার চুলে না ফুলের পাপড়ি পড়ে আছে। আয়ুষ্মান তখন বলে, দাও না আমার ফুলের পাপড়িগুলো তুমি তুলে দাও। কুসুম তখন বলে, না না এটা আমি করতে পারবো না, আপনি আপনারটা করে নিন, আর 2-1টা ফুলই মাত্র আছে, এটা আপনি করে নিতে পারবেন। কিন্তু এটা আয়ুষ্মান কিছুতেই মানতে চায় না। আয়ুষ্মান বারবার বলে, কুসুম তুমিই দাও না, কেন এমন করছো? কুসুম তখন লজ্জা পেয়ে বলে, না না এটা আপনি নিজেই করে নিতে পারবেন। আয়ুষ হঠাৎ কুসুমের হাত ধরে বলে, দাও তো সরিয়ে দাও। তখন কুসুম ধীরে ধীরে ফুল সরাতে থাকে। ঠিক তখনই এগুলো দূর থেকে শঙ্কর দেখতে থাকে, আর শঙ্কর তো দেখে একদম রেগে আগুন হয়ে যায়। তখন কুসুম আয়ুষ্মানের ফুলগুলো সরিয়ে দিলে আয়ুষ্মান এখান থেকে চলে যায়। এদিকে শঙ্কর রাগে কুসুমের হাত ধরে টেনে নিয়ে যায় ওইখান থেকে, বলে এদিকে আয়, অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। তখন কুসুম বলে, তুমি বাবা এমন কেন করছো? তখন শঙ্কর বলে, তুই আয়ুষ বাবার সাথে কি করছিলি? কুসুম তখন বলে, বাবা ওনার চুলে না ফুলগুলো আটকে গিয়েছিল, আমি শুধু সরিয়ে দিয়েছিলাম, ছোট সাহেব বলেছিলেন এই জন্য। শঙ্কর তখন তাকে একটা কষে চড় মারে, বলছে একদম চুপ, তুই আমাকে কথা দিয়েও কোনো কথা রাখিসনি, লজ্জা নেই তোর? শোন কুসুম, বামন হয়ে চাঁদে হাত ধর না কখনোই কল্পনা করবি না, বুঝতে পেরেছিস? তোকে কতবার বুঝিয়েছি, ও বাড়ির মালিক, আমরা ওদের বাড়ির কাজের লোক, কখনোই তেলে জলে মিশ খায় না, বুঝতে পেরেছিস? যদি আজ মেঘা ম্যাডাম দেখতো তাহলে কি হতো? সারা বাড়িতে আগুন লেগে যেত, আমার এতদিনের সম্মান ধুলোয় মিশে যেত। তখন কুসুম খুব কান্না করতে থাকে, বলছে বাবা তুমি আমাকে ভুল বুঝছো। শঙ্কর তখন বলে, একদম চুপ, একটা কোনো কথা বলবি না, তুই আজ থেকে আয়ুষ বাবার ধারে কাছেও যাবি না, আর যদি তোকে আমি দেখি না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কুসুম তখন মনে মনে ভাবে, আমি তো দূরে দূরেই থাকতে চাই, কিন্তু কেন যে সব উলটপালট হয়ে যায়। শঙ্কর তখন শেষে বলে, আমি আর সহ্য করতে পারবো না, কোনো অপমান সহ্য করতে পারবো না, তুই যদি আবারও এমন করিস কুসুম তাহলে আমাকে গলায় দিয়ে মরতে হবে। যা শুনে কুসুম চিৎকার করে বাবা বলে ওঠে, বলছে না। এটা বলে কুসুম খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় হঠাৎ মেঘার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে একটাই নাম, দেবলীনা। মেঘা কাপা হাতে ফোনটা ধরে বলছে, হ্যালো। তখন দেবলীনা রাগী কণ্ঠে বলে ওঠে, আমি এসে গেছি মেঘা। এই কথা শুনে মেঘার বুকের ভিতরটাতে একদম কেঁপে উঠে। মেঘা তখন বলে, এবার কি হবে? ও কি করতে চায় কিছুই তো আমি বুঝতে পারছি না। দেবলীনা তখন বলে, তুই আমার বোন হয়ে আমাকে ঠকাচ্ছিস, আমাকে জেল থেকে বের না করে তুই এখানে সংসার করার স্বপ্ন দেখছিস? তুই জানিস না আমি কি করে বের হয়েছি? আমাকে তো তোর মেয়ের ইন্দ্রাণী গাঙ্গুলি পুলিশের হাতে ধরে দিয়েছিল, আজ তোর সাথে না ঠিক এটাই হবে, রেডি থাকিস মেঘা। তখন এ শুনে মেঘার হাত থেকে একদম ফোনটা পড়ে যায়। মেঘা আতকে বলে, দেবলীনা শুন, প্লিজ শুন। কিন্তু দেবলীনা আর ফোন ধরে না। কয়েক সেকেন্ড পরে মেঘার ফোনে আবারও একটা ছবি ভেসে আসে। সেটা দেখে তো মেঘা অবাক হয়ে যায়। তখন মেঘা মনে মনে বলে, ও আমাকে গার্ডেনের ছবি পাঠালো, মানে ও গার্ডেনেই আছে। আমাকে এখনই ওর সাথে দেখা করতে হবে, ওকে বোঝাতে হবে, নইলে আমাদের সব প্ল্যান ভেস্তে চলে যাবে। অন্যদিকে অনুশ্রী কুসুমকে বলে, কুসুম তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে চলো, অতিথিরা আসছে, আর তুমি এখানেই থাকো, দরজার পাশে, বাইরে অতিথিদের স্বাগত জানাও, ঠিক আছে? আর রিং সেরেমনির সময় সবাই তো ভিতরে থাকবে, তখন চলে এসো। এটা বলে অনুশ্রী চলে যায়। এদিকে কুসুম একে একে অতিথিদের স্বাগত জানাতে থাকে। ঠিক তখনই দেখে অতিথির মধ্যে একজন ঘুমটা পরে একজন নারী ভিতরে ঢুকছে। কুসুম মনে মনে ভাবে, ওনাকে তো আগে কখনো দেখিনি। এদিকে ইন্দ্রাণী রাজকে বলে, আজ থেকে জানো তো আমি একদম নিশ্চিত ঈশানের দায়িত্ব অনুশ্রী নিল, আর আয়ুষের দায়িত্ব মেঘা নিবে। আজকের পর আমার হাত পা একদম ঝাড়া। রাজ তখন বলে, না না, বরং তোমার দায়িত্ব আরো বাড়বে, আগে 2 জনের দায়িত্ব নিতে, এখন 4 জনের দায়িত্ব নিতে হবে। ইন্দ্রাণী তখন হেসে বলতে থাকে, মেঘা আর অনুশ্রী দুজনেই খুব মিষ্টি মেয়ে, দেখবে আমাদের বাড়িতে আর কোনো অশান্তি থাকবে না। এদিকে ছদ্মবেশী দেবলীনা তার সাথের লোককে বলে, তোমরা কনের আত্মীয়স্বজন, চারপাশে ঘোরাফেরা করো, ঠিক আছে? কিন্তু একটা কথা মনে রেখো, যদি ধরা পড়ে যাও অন্য কেউ
মরার আগে আমি নিজেই তোমাদের শেষ করে ফেলবো। তখন লোকগুলো ভয়ে মাথা নাড়ে, বলছে কিচ্ছু বলবো না ম্যাডাম। এদিকে মেঘা দেবলিনাকে খুঁজতে থাকে গার্ডেনে। মেঘা হাঁপাতে থাকে, বলছে ও তো আমাকে গার্ডেনে ছবি পাঠিয়েছে, তাহলে ও কোথায়? হঠাৎই সামনে এসে দাঁড়ায় মীনাক্ষী। মীনাক্ষীকে দেখে মেঘা চমকে উঠে, তার হাত থেকে ফোনটা পড়ে যায়। মীনাক্ষী তখন বলে, তুমি এখানে কি করছো? তোমার তো এখন এঙ্গেজমেন্ট শুরু হবে। মেঘা তখন বলে, আমি কয়েকজন ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। মীনাক্ষী হেসে বলে, তুমি কি দারুণ নাকি? বাড়িতে তো লোক আছে, চলো ভিতরে। মীনাক্ষী মেঘাকে ওইখান থেকে টেনে নিয়ে যায়। বাড়িতে ঢোকার সময় মীনাক্ষী কুসুমকে বলে, দেখছিস না বাড়িতে বউ ঢুকছে, ফুল ছিটাও। তারপরে মেঘাকে বলে, এইভাবে এসব মেয়েদের হ্যান্ডেল করতে হয়, বুঝতে পেরেছো? চিন্তা করো না, আমি তোমাকে সব শিখিয়ে দিব। অন্যদিকে দেখা যায় দীপালি পিসি আয়ুষের হাতে একটা আংটি তুলে দেয়, বলছে, না বাবা, এই আংটিটা তুমি যত্ন করে রেখো। তখন আয়ুষ্মান বলে, আচ্ছা আন্টি, কুসুম কোথায়? ও কি আমাকে দেখতে চায় না? এই পোশাকে আমাকে কেমন লাগছে? দীপালি পিসি তখন হেসে বলে, আজ তোমার এঙ্গেজমেন্ট, আজও তুমি কুসুমকে খুঁজছো? তোমাকে খুব সুন্দর লাগছে, তুমি না হয় সেরেমনির সময় কুসুমকে সারপ্রাইজ দিও। আয়ুষ নিজের মনে বলে, কুসুমকে আমি কি সারপ্রাইজ দেবো? আমি তো শুধু কুসুমেরই বন্ধু, তবু কেন জানি সেরেমনির আগে ওকে একবার দেখতে ইচ্ছে করছে। আমাকে কেমন দেখাচ্ছে? আমাকে কি ভালো লাগছে? কোন রঙের পোশাকে আমাকে ভালো লাগবে, এটা আমার খুব জানতে ইচ্ছে করছে কুসুমের কাছে। এটা নিয়ে ছটফট করতে থাকে। কুসুম ছাড়া আমাকে কে বলে দিবে? আচ্ছা পিসি বলো না, কুসুম কোথায়? কুসুমকে ছাড়া না আমি সত্যি রেডি হতে পারবো না। তখন দীপালি পিসি মুচকি এসে আয়ুষের দিকে তাকায়, তখন বলতে থাকে, তোমাকে আমি ছোটবেলা থেকে দেখছি আয়ুষ, তোমার অনেক বন্ধু আছে, কিন্তু কুসুম তোমার বন্ধু থেকেও বেশি। যা শুনে অনেকটাই অবাক হয়ে যায় আয়ুষ্মান। তখন আয়ুষ্মান বলতে থাকে, একদম ঠিক বলেছো আন্টি, কুসুম আমার আশেপাশে না থাকলে মনে হয় সবকিছু কেমন যেন ইনকমপ্লিট লাগে। মায়ের পরে কাউকে যদি বেশি ভরসা করি সে হচ্ছে কুসুম। কুসুমের মতো বন্ধু আমি কখনোই আর পাবো না। দীপালি পিসি তখন মনে মনে ভাবে, তুমি মনে করো কুসুম তোমার বন্ধু? না না, আসলে তুমি মনের অজান্তে কুসুমকে ভালোবেসে ফেলেছো, ও তোমার বন্ধু নয়। অন্যদিকে দেখা যায় কুসুম বারান্দায় দাঁড়িয়ে অতীতের দিকে তাকিয়ে আছে। হঠাৎ দীপালি পিসি এসে বলে, কুসুম তুই এখানে কি করছিস? আয়ুষবাবু তাকে খুঁজছে। কুসুম তখন বলে, আমার এখানে কাজ আছে, আপনি ওনাকে বলুন, আমি পরে দেখা করব। কিন্তু দীপালি পিসি জোর করে কুসুমকে ওইখানে পাঠিয়ে দেয়। অন্যদিকে মেঘা অস্থির হয়ে হাঁটছে। দেবলিনাকে মেঘা কোথাও খুঁজে পায় না। তখনই হঠাৎ করে তার পিছনে এসে বলে, এসে গেছি বোন আমি। তখন তো মেঘা অনেক ভয় পেয়ে যায়, পিছন দিকে ঘুরে তাকায়, দেখে দেবলিনা দাঁড়িয়ে আছে। তখন দেবলিনা বলে, চল নিচে চল, আমরা বলেই আসি আমরা দুই বোন। মেঘা তখন বলে, তুই কেন এমন করছিস? কেন বুঝতে পারছিস না? এখন এটা বলার সময় নয়, তাহলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। দেবলিনা তখন ঠান্ডা গলায় বলে, না না, আমি না তোকে বিশ্বাস করতে পারছি না মেঘা, তুই বিশ্বাস করার মতো কোনো কাজ করিসনি। মেঘা তখন বলে, আমার একটা প্ল্যান আছে। দেবলিনা বলতে থাকে, আমার একটা প্ল্যান ছিল, আমি ভেবেছিলাম এই বাড়িতে বউ হয়ে ঢুকবো, তারপর ঘাড় ধাক্কা দিয়ে সবাইকেই বের করে দিব, কিন্তু আমার প্ল্যান ফেল করেছে শুধু কুসুম আর আয়ুষের জন্য। মেঘা তখন চোখ লাল করে বলে, আমার প্ল্যানটা আরো ভয়ঙ্কর, আমি শুধু এই বাড়িতে বউ হয়ে আসবো না, আমার প্ল্যান এখানেই শেষ নয়। আমার প্ল্যান হলো এই বাড়ির সবাইকে শেষ করে দিব। প্রথমে শেষ করব কুসুম আর আয়ুষ্মানকে, কারণ ওরাই আমার বোনকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ঠিক তখনই সেখানে এসে পড়ে ইন্দ্রাণী গাঙ্গুলি। মেঘা তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বলে, আসলে মনি, উনি আমার পিসি, বাবার বোন, বাবার মাস্তুতো বোন, আমার বিয়ের কথা শুনে এখানে এসেছে। ইন্দ্রাণী বলে, ঠিক আছে, আমার কিছু কাজ বাকি আছে, এঙ্গেজমেন্ট শুরু হয়ে যাবে, তুমি নিচে এসো, আগে ঠাকুর ঘরে প্রণাম করো। এরপর কুসুম আয়ুষের ঘরে যায়। কুসুম বলে, আপনি আমাকে ডেকেছেন ছোট সাহেব? আয়ুষ্মান বলে, আমি তো তোমার বন্ধু, আজ আমার এঙ্গেজমেন্ট, আর তোমার কোনো পাত্তাই নেই। আমি কি করব, কি পরবো, কিছুই তো বুঝতে পারছি না। কুসুম, তুমি কি খুশি নও? কুসুম তখন চোখ নামিয়ে বলে, আমি খুশি, ভীষণ খুশি। আয়ুষ তখন বলে, তাহলে তুমি একবার আমার ঘরে কেন এলে না? তুমি জানো না আমি তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করেছি। কুসুম তখন বলে, ছোট সাহেব, আজ আপনাকে একাই থাকতে হবে, বাইরে আমার কাজ আছে, আমি গেলাম, পরে আসবো। এই বলে কুসুম চলে যেতে চায়। তখন হঠাৎ কুসুমের হাত ধরে ফেলে আয়ুষ্মান। আয়ুষ্মান তখন বলে, কুসুম, আমাকে তোমার একটা প্রশ্ন করার ছিল, তুমি যখন কিছু বুঝতে পারো না, দ্বিধায় থাকো, তাহলে তুমি কার পরামর্শ নাও? কুসুম তখন বলে, আমি আপনার কাছ থেকে পরামর্শ নিই। আয়ুষ তখন বলে, আজকে আমি দ্বিধায় পড়েছি, আমারও তোমার কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত, তাই না? কুসুম তখন কিছুই বলে না। আয়ুষ তখন বলে, চোখ বন্ধ করো, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। কুসুম তখন চোখ বন্ধ করে। আয়ুষ ধীরে ধীরে নিজের পকেট থেকে বের করে এঙ্গেজমেন্টের রিং কুসুমের হাতে পড়তে থাকে, যা দেখে তো কুসুম পুরোই অবাক হয়ে যায়। তো প্রিভিয়াস, তাহলে কি হতে চলেছে? এবার মেঘার আগেই তো কুসুমের হাতে আংটি পরিয়ে দিল আয়ুষ্মান। তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।